আসেন আল্লাহ পাকের শুকর যে আল্লাহ আমাদেরকে মুসলমান করেছেন। আমরা গর্বের সাথে বলতে পারি আমি একজন মুসলিম। আমরা বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। আমাকে একটা আলোচ্য বিষয়টা, আসলে এই বিষয়টা বেশি করতে করতে আমার প্রায় জায়গায় করা লাগে। সবাই বলে দিদি কবর আসলে নামাজ করা, প্রায় জায়গায় বলা হয়। যাই হোক, যেহেতু আবদার করেছে তারা, মাইকেও ঘোষণা করেছে, আমি একটু বলবো। তবে আমি কিয়ামতের বিভীষিকা থেকে শুরু করব। এতে প্রায়ই করা হয়। কিয়ামত আসলে একদিন আমাদের পৃথিবী ধ্বংস হবে, আর একটা হলো আমার ব্যক্তিগত কিয়ামত। একটা কি ব্যক্তিগত কিয়ামত, সমষ্টিগত কিয়ামত। একটা হলো আমার কিয়ামত হবে, পৃথিবী থাকবে, অর্থাৎ আমি মরে যাব, কিন্তু পৃথিবী তো আর ধ্বংস হলো না। আরেকদিন তামাম পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আরেকদিন কি তামাম পৃথিবী ধ্বংস হয়ে যাবে। ওই কিয়ামতের আগে অনেক ভয়াবহতা আসবে, জটিল কঠিন সমস্যা মানুষ মুখোমুখি এসে যাবে। তিন দিক থেকে আগুনের অগ্নিচিকা বের হবে। আগুন একদিক খোলা থাকবে, মানুষ ফিলিস্তিনের দিকে দৌড়াবে, দৌড়তে দৌড়তে, অর্থাৎ সকালবেলা আগুনটা দৌড়ানো শুরু করবে, বিকালবেলা থেমে যাবে, সেখানে সব মানুষ থেমে শুয়ে যাবে। আবার সকাল হয়ে গেলে আবার আগুন দৌড়ানো শুরু করবে, এরকম ফিলিস্তিন পর্যন্ত পৌঁছে যাবে, আগুন নিভে যাবে। এই আগুন জ্বলতে গ্যাস, ককটেল, খেরকুটা কিছুই লাগবে না, মোটো আগুন জ্বলবে। শেষে মানুষ এখানে থেকে যাবে, আবার অনেক নিজ নিজ স্বদেশ দেশে দেশে ফিরে আসবে। এরকম ভয়াবহতা হবে। শেষ মুসলমানের পতন হবে তৃতীয় বিশ্বযুদ্ধে, মানে যুদ্ধে লেগে মানুষ মুসলমান পরাজিত হবে। কি হবে? এত হারবে যে হারার দ্বারা এত মার খাবে, মুসলমান আর ক্ষমতা নিয়ে সামনে যেতে পারবে না। সারা পৃথিবী বেঈমানের দাপটে ভরে যাবে। বেঈমানের দাপটে কি ভরে যাবে? শুধু বেঈমান আর বেঈমান থাকবে, অর্থাৎ ইমানদার থাকবে, কিন্তু দাপটটা কি শুধু বেঈমানের থাকবে। তামাম দুনিয়া বেঈমানের হাতে চলে যাবে, এমনকি খায়বার পর্যন্ত তারা দখল করবে। তবে এই সময় মক্কা মদিনা মুসলমানের হাতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কাবাগর তাওয়াফ চলবে, রাসূলুল্লাহর জিয়ারত চলবে। সুবহানাল্লাহ বলেন। হাজরিন, ওই সময় আল্লাহর বীর সিপাহ সালাহ এক সৈনিক আগমন করবে। ইনি হলেন ইমাম মাহদী আলাইহিস সালাম, যার মূল নাম হলো মুহাম্মদ। নাম কি? নবী বলেছেন আমার নামে নামে হবে মুহাম্মদ। তার বাবার নাম হবে আব্দুল্লাহ, মায়ের নাম হবে আমেনা। মায়ের নাম হবে কি? আমেনা। হাজরিন, ইমাম মাহদী আলাইহিস সালাম আগমন হবে। উনি বিভিন্ন চক্রান্তের শিকার হবে। বেঈমানরা হত্যা করার জন্য ওনাকে এগিয়ে যাবে। আল্লাহর হাবিব ওনাকে বলে দিবেন তুমি এখান থেকে ওইখানে চলে যাও, এই জায়গার থেকে আরেক জায়গায় চলে যাও, এখানে চক্রান্ত যে এইভাবে মক্কায় পাঠিয়ে দেবে। সুবহানাল্লাহ বলবেন না? আর সেখানের মধ্যে মুসলমানের সাথে সাক্ষাৎ হবে, বিশেষ করে আলেম ওলামাদের সাথে সাক্ষাৎ হবে, কথাবার্তার বিনিময় উনি তখন পরিচয় পেশ করবেন এবং রাজি হবেন। তখন তামাম দুনিয়ার মুসলমানকে ডাকবেন। সুবহানাল্লাহ বলেন। বিশেষ করে ওই সময় আলেম ওলামারা ওনার ডাকে সাড়া দিবে। ওনার ডাকে কি বেশি করে সাড়া দিবে। উনি তাদের যুদ্ধের ট্রেনিং দিবেন। মুসলমানকে ডেকে কি যুদ্ধের ট্রেনিং দিবেন, যুদ্ধের অস্ত্র দিবেন, ট্রেনিং দিবেন, যে তামাম দুনিয়ার বেঈমানের বিপক্ষে উনি যুদ্ধ ঘোষণা করেন। সুবহানাল্লাহ বলবেন না? এক ব্যক্তি ইমাম মাহদী গোটা পৃথিবীর সব বেঈমানের বিপক্ষে জেহাদের ঘোষণা করেন। আরো জোরে বলে বাবাজি জেহাদ করবেন 4 দিন। কয়দিন? 4 দিন জেহাদ করবেন। প্রথম দিন জেহাদে যখন নেমে যাবেন, যুদ্ধ যখন শুরু হবে, সৈন্য বাহিনী ভাগিয়া চলে আসবে। ইমাম মাহদীর সৈন্য বাহিনী চলে আসবে। নবী বলেন ওই দিন যারা ভাগিয়ে আসবে
তাদের তওবা আমার আল্লাহ কোনোদিন কবুল করবে না রে। নাউজুবিল্লাহ। এক পার্টি ভাগ্যে আইব, এদের তওবা আল্লাহ কি কবুল করবেন। দ্বিতীয় দিন আবার জিহাদে নেমে যাবেন। যুদ্ধ করতে করতে বাবাজি কম সংখ্যক বাহিনী নিয়ে আবার ফিরবেন। সৈন্য বাহিনী শাহাদাত বরণ করবে ময়দানে গো, কম সংখ্যক বাহিনী নিয়ে উনি ফিরে আসবেন। তৃতীয় দিন আবার জিহাদে নামবেন, একদম কম সংখ্যক সৈন্য বাহিনী নিয়ে ফিরবেন। তখন তৃতীয় দিন চতুর্থ দিন জিহাদের জন্য প্রস্তুতি গ্রহণ করবেন। তামাম দুনিয়ার সব মুসলমানকে ডাকবেন, বলবেন আর ট্রেনিং লাগবে না, অস্ত্র লাগবে না, যার যেটা আছে সেটা নিয়ে আগামীকাল জিহাদের মাঠে ঝাঁপিয়া পড়বারি। দুনিয়ার সব মুসলমানেরা চতুর্থ দিন জিহাদের মাঠের মধ্যে ঝাঁপিয়া পড়বে। যুদ্ধ হতে হতে বাবাজি বেলা ডুবে ডুবে মুসলমানের বিজয় ফিরে আসবে। বেলা ডুবে ডুবে মুসলমানের বিজয় ফিরে আসবে। মারহাবা বলেন আরো জোরে। এই বিজয় আজকে চাই কিনা আমরা? কই টিকে কিন্তু চাই না তো, মুখে কয় অন্তরে কয় না। অন্তরে করে তো কাজে কামে সব মিল থাকার কথা। মুখকে আল্লাহ সিরাতে মুস্তাকিম সোজা পথ দেখায়, মসজিদ থেকে বাইরে যত বাঁকা পথ আছে সব দৌড়ায়। কথা হয় না? দৌড়ায় কিনা? যত বাঁকা আছে তার কাম আক্কাওয়ালা বাস, আক্কাওয়ালা। বন্ধুরে আমার খেয়াল করেন ভালো করে, তামাম দুনিয়ার সব মুসলমানেরা বিজয়ের মিছিল করবে, বিজয়ের মিছিল করবে। মুসলমানের বিজয় ফিরে আসবে, মুসলমানের বিজয় ফিরে আসবে গো। সারা দুনিয়ার প্রকাশ্যে মুসলমান আবার নামাজ হাজান শুরু করে দিবে। মুসলমানের পাওয়ার এসে যাবে। একটু চিল্লায় জবান খুলে বলেন আল্লাহু আকবার। বন্ধুরে আমার এর মধ্যে চলতে চলতে হঠাৎ করিয়া দাজ্জালের আবির্ভাব হবে। বর্তমান যুগের বেঈমানরা তারা দাজ্জালের অপেক্ষায় আছে, তারা তাদের মহান নেতার অপেক্ষা আছে। তারা বলে তাদের নেতা আসলে নাকি তাদের বিজয় আরো শক্ত হবে। নাউজুবিল্লাহ হলো না, তাদের ক্ষমতা আরো বেড়ে যাবে। হ্যাঁ, ক্ষমতা আল্লাহ দিবে তাদের। এই দাজ্জালকে আমার আল্লাহ 40 দিন অলৌকিক ক্ষমতা দান করে দিবে। কয়দিন দিব? 40 দিন ক্ষমতা দিবে, বেশি না 40 দিন। দাজ্জালের চুলগুলা কুকরি কুকরি হবে বাবাজি, এক চোখ অন্ধ হবে গো, এক চোখ টেরা হবে। আঞ্চলিক ভাষায় কয় ট্যাগরা, কি কয় আঞ্চলিক ভাষায়? একটা টেরা হবে, একটা অন্ধ হবে, খুব বিচ্ছি কুচ্ছিত কালো হবে, ভয়ঙ্কর রূপ থাকবে। ওর আবির্ভাব হবে গো বাবাজি। দাজ্জাল যে বছর আসবে এর 4 বছর আগে আসমানের বৃষ্টি 4 ভাগের 3 ভাগ হবে, জমিনের ফসল 4 ভাগের 3 ভাগ হবে গো। 3 বছর আগে জমিনের ফসল বাবাজি এরকম ভাবে 1 ভাগ কমে, আরো 1 ভাগ কমে যাবে, আরো 1 ভাগ আগের বছর কমে যাবে। যেই বছর হবে বৃষ্টিও হবে না, জমিনের ফসল হবে না, জমিনে অভাব দেখা দিবে। যেহেতু ফসল হবে না, নবী বলেন মানুষ বড় ধনী হয়ে যাবে। টাকা থাকবে ঠিক, বাজারে কোনো খাবার থাকবে না। জমিনে যখন ফসল হবে না, দাম না হলে বাজারে চাল পাবে না, সবজি না হলে বাজারে সবজি পাবে না। মানুষের কাছে টাকা থাকবে ঠিক, খাবার কিনে খেতে পারবে না রে। খাবার কিনে কি খেতে পারবে না। আর যে বছর দাজ্জাল আসবে এই বছর টোটাল বন্ধ হয়ে যাবে। তখন মানুষ বড় পেরেশানিতে পড়ে যাবে। দাজ্জাল এক হাতে ঠান্ডা পানি আর এক হাতে বাবাজি রুটির পাহাড় নিয়ে আসবে। এক হাতে ঠান্ডা পানি নিয়ে আসবে আর এক হাতে রুটির পাহাড় নিয়ে আসবে। আসিয়া বলবে পৃথিবীর মানুষ আমার খোদা মেনে নাও রে, আমি সেই খোদা তোমাদের ঠান্ডা পানির ব্যবস্থা করব, আমি সেই খোদা তোমাদের জন্য রুটির ব্যবস্থা করব, খাবারের ব্যবস্থা করব।
তখন মানুষ দলে দলে বাবাজি রুটি খাওয়ার জন্য, ঠান্ডা পানি খাওয়ার জন্য ওই দাজ্জালের কাছে বেঈমান হয়ে যাবে। নাউজুবিল্লাহ। তাহলে রুটি খাইতো, কি খাইতো? ঠান্ডা পানি খাইতো। বাঙালি খানি দিলে 9 কথা খায় না, কথা বলে না। চা খাওয়াইলে এক কথা কয়, দুধ খাওয়াইলে আরেক কথা কয়, ডিম খাওয়াইলে আরেক কথা কয়, চা চাইতেছি সকালবেলা, হ্যাঁ এক কথা কয়, কথা হয় না, তোমারও তুই দিব। হ্যাঁ, চিনা যায় বাঙালি নির্বাচনের সময়। হ্যাঁ, নির্বাচনের সময় কি যারা নির্বাচন করে হেরো আমরা চিনি, হেরো আমরাও চিনি ভোটারে, যে খালি কই মুই দিমু দিমু আর কুস্তা দিতাম না। এরা চিনি পাবলিকের কথা হলো নগদ দেও, এরকম আমরা কইমু আর নগদ দিব, কথা হয় না। ধরে বলেন না, এই স্বভাবে পরিণত হয়ে গেছে। যেন একজন কবি কইছিল, আন্ডা দিব বাচ্চা দিব বলে খাইল গোলার দান, আন্ডাও দেনা বাচ্চা দেনা মুরগি তুই বড় না ফরমান। সব দেন সময় মতো আর কুস্তা পাওয়া যায় না। আমরা এরম দিই, কিন্তু দিন রক্ষা হবে এমন ব্যক্তিকে ভালোবাসতে রাজি না। রাজি আছে নাকি? সব হুমরা সুমরা নিয়ে আসুন। হ্যাঁ, বন্ধরে আমার খেয়াল করেন ভালো করে, অপ্রাণের বাবাজি, অদুস্থ বুজুর্গরা, দাজ্জালের অলৌকিক ঘটনা ঘটবে। আমার আল্লাহ তাকে ক্ষমতা দান করবে, সে জিন্দারে মারতে পারবে। ওই সময় আবার জিন মুর্দারে জিন তারে মারিয়া জিন্দা করতে পারবে, তারে মারিয়া জিন্দা করতে পারবে। এইরকমভাবে অনেক কিছু বলবে। বড় আশ্চর্য আরেকটা জিনিস হলো গো বাবাজি, ওই দাজ্জালের সাথে 2 জন ফেরেশতা থাকবে, 2 জন ফেরেশতা থাকবে দাজ্জালের সাথে। বাবাজি, একজন বলবে যখন সে খোদা দাবি করবে, তখন একজন ফেরেশতা বলবে মিথ্যাবাদী, হে খোদা না। কিন্তু তার কথা পৃথিবীর মানুষ কেউ শুনবে না। যে ফেরেশতা বলবে ঠিকই আছে ওই লোক খোদা, তার কথা মানুষ শুনবে। শুনিয়া দলে দলে দাজ্জালের কাছে বেঈমান হয়ে যাবে। নাউজুবিল্লাহ। বলতে পারেন যে আল্লাহ এই ক্ষমতা কেন দিব মানুষের বেঈমান? কোন ইমানদার বেঈমান হইতো না, যত মুনাফিক আছিল বেঈমান, যত মুনাফিক আছিল কি মানে প্রকাশ্যে তাদের দলে তারা চলে যাবে। আগে তো মানে প্রকাশ্যে ছিল না। আমাদের সমাজে আছে না, জুড়ে বলেন আছে কি না? ওরা ওই সময় তাদের দাজ্জালের সাথে প্রকাশ্যে প্রমাণ হয়ে যাবে, কোনো ইমানদার বেঈমান হবে না। মারহাবা। ইমানদারদের বেঈমান হবে না, এটা প্রমাণ হিসাবে বলেনি। এক ব্যক্তি গিয়া বলবে, দাজ্জাল বলবে আমারে খোদা মেনে নাও। সে বলবে না না না, আমি মানি না, আমি তাকে খোদা মানি যে আমার জীবন এবং হায়াত দিয়েছে, আমাকে জীবিত রাখছে, যে আমাকে মওত দিবে। এমনি সাথে সাথে ওই লোকটাকে রুহ কবজ করে ফেলবে দাজ্জাল, আবার রুহ দিয়া জিন্দা করবে। কই তুই বলেছিলে রে তোর হায়াত এবং মওত যিনি দিবি তিনি তার খোদা, দেখ আমি তোর মওত দিয়েছি, হায়াত দিয়েছি, আবার আমাকে খোদা মেনে নে। ওই লোক ডাকিয়া বলবে এখন আরো নিশ্চিত হলাম তুই দাজ্জাল, কোনোদিন তোর কাছে আমি আত্মসমর্পণ করব না, খোদা মানব না রে। তাহলে কোন ইমানদার বেঈমান হবে না, মুনাফিকরা হবে। তার রুহ কবজ করে জিন্দা করবো, আবার ওই লোক বেঈমান হবে না, খুব আর নিশ্চিত তুই যে বেঈমান। আমরা তো বেটা যদি একটা মুসলমানের লাগছে বেটা, কথা হয় না, জোরে বলেন না, এর পিছে দৌড়ে খবর নাই তার বাড়ি কই, ঘর কই, কি করে আছে, সন্ত্রাসী করছে না হাইজেকার, বোমা বাজ না, এটার কোনো খবর আছে? আমার প্রাণের বাবাদি খেয়াল করেন ভালো করিয়া, প্রাণের বাবাদি, এইভাবে দাজ্জাল দলে দলে মানুষকে, যত মুনাফিক ছিল তারা বেঈমান হতে থাকবে, প্রকাশ্যে বেঈমানের দলে থাকবে। মুসলমানের উপর নির্যাতন তার আবার শুরু হয়ে যাবে। এই সময় আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাবাজি হযরত মাহদী আলাইহিস সালাম দামেশকে জামি মসজিদের মধ্যে আসরের নামাজের আজান হবে, নামাজের যখন সময় হবে উনি বলবেন না না, নামাজ একটু পরে বলবো, আমার ভাই ঈসা আসবে, ঈসাকে নিয়ে আমরা নামাজ আদায় করব রে। ঈসা নবী ফেরেশতাদের
ভর ডানায় ভর করে দামেস্কের জামে মসজিদের মিনারে নামবেন। সেখান থেকে বাবাজি নেমে মসজিদের মধ্যে ঢুকে যাবেন। আর ইমাম মাহদী আলাইহিস সালাম বলবেন, নামাজ পড়ান গো। ঈসা নবী বলবেন, না না, আমি নামাজ পড়াবো না, আপনার জন্য আজান হয়েছে, আপনার জন্য একামত হচ্ছে, আপনি ইমামতি করবেন, আমি আপনার পাশনে নামাজ আদায় করব। ঈসা নবী আসবে উম্মত হিসাবে। কি হিসাবে? উম্মতি। কারণ ঈসা নবী আল্লাহর কাছে দোয়া করেছিলেন, মালিক আখির নবীর উম্মত আমাকে বানায় দিও গো। আমার আল্লাহ কবুল করেছে, ঈসার এত লম্বা হায়াত দিছে, আসমানে বেঁচে আছে। এই জন্য নবী দোয়া শিখাইছে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা শাহরি রমজান। আল্লাহ নবী বাবাজি দোয়ায় যদি হায়াত না বাড়তো, নবী দোয়া শিক্ষা দিতেন না। বাবা ঈসা যদি হাজার হাজার বছর হায়াত পেতে পারে, আমরা কি 2 মাস হায়াত পাবো না রে? কথা বলেন না? দোয়া করবেন আল্লাহ যেন রমজান পর্যন্ত আমাদের পৌঁছায় দেয়। সুবহানাল্লাহ বলেন না? দোস্ত বুজুর্গান খেয়াল করেন ভালো করিয়া, ঈসা নবী আসিয়াম নামাজ পড়িয়া বলবেন, দাজ্জাল কোথায় আছে? দাজ্জালের কাছে নিয়ে যাও। যেতে যেতে শেষ প্রান্তে বাবা দাজ্জালের সাথে দেখা হবে। নবী ঈসা আলাইহিস সালাম দাজ্জালের দিকে তাকাবেন, চেহারার দিকে যখন তাকাবেন, পানির মধ্যে লবণ দিলে যেমন গলে যায়, ঈসা নবী তাকানো মাত্র দাজ্জাল গলে পানি হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। বন্ধুরে আমার, দাজ্জালের সাথে 70,000 ক্যাডার বাহিনী থাকবে, গুন্ডা বাহিনী 70,000 থাকবে বাবাজি। তার সাথে পাহারাদার হিসাবে, তাদের সিমটম হিসেবে লিখেছি, তাদের মাথার চুলে এক একজনের এক এক কাটিং হবে, এক এক ডিজাইন হবে বাবাজি। বর্তমান যুগে আধুনিক যেই ছেলে পেলেরা মাথার চুল কাটে বাবা, তাদের সাথে তাদের হেয়ার কাটিং মিলে যায়, এইরকমভাবে তাদের এক একজনের এক একটা ডিজাইন হবে। বর্তমান যুগে খুব ভদ্র ঘরের ছেলে এমনভাবে মাথার চুল কাটে বাবা, আগের যুগের গোলামের সুরতে কাজে। কথা বলেন ঠিক কিনা? আগের যুগের গোলামরা এইভাবে চুল কাটতো, উপরে লম্বা রাখতো, নিচে একটু কাটু করতো। কোনো গোলাম সমান করে চুল কাটতে পারতো না। সব মনিবের দল মাথার চুল সমান করে কাটতো। যত গোলামের দল ছিল তারা মাথার উপরে লম্বা থাকতো, নিচেরটা কাটু থাকতো। আজকে আমার দেশের লোকেরা, যুবক ছেলেরা ডিজিটাল হতে হতে এত হয়েছে, সব গোলামের সুরত ধরছে। কথা কনা? সব গোলামের সুরত ধরছে রে যুবক। ও যুবক, গোলামের সুরত ধরিও নারী। বাজারে গেলে মুসিকে সাপকে চেনা যায় না, একই ডিজাইন হয়ে গেছে, একই বং হয়ে গেছে। বাবাজি গোলামের সুরত থেকে বেঁচে যাও, বাবাজি সাপের সুরতে এসে যাও, সমান কাবে চুল কাটুরি। ও দোস্ত বুজুর্গরা খেয়াল করেন ভালো করিয়া, ওই দাজ্জালের ক্যাডার বাহিনীর সাথে এইরকম ক্যাডার বাহিনী থাকবে বাবাজি। দাজ্জাল ধ্বংস হয়ে যাবে, বেঈমানরা ভাগতে শুরু করবে, বাগিয়া বাগিয়া এক একটা গাছে লোকাবে, কেউ কেরকুটার নিচে লোকাবে, কেউ গুহার নিচে লোকাবে, কেউ বাড়িঘরের মধ্যে লোকাবে। হযরত ঈসা নবী যখন রাস্তা দিয়ে হাঁটবে, আওয়াজ আসবে, ঈসা নবী, আমি গাছের মধ্যে একটা বেঈমান মুনাফিক লুকাইছে, তারে ধরো রে। ঈসা নবী তার সাথে হত্যা করে দিবে। গার কেরকুটার নিচ থেকে আওয়াজ আসবে, বলবে আমার মধ্যে একটা বেঈমান লুকাইছে, তারে ধরো। এইভাবে আওয়াজ আসবে জায়গায় জায়গার থেকে, বলবে আমার মধ্যে লুকাইছে, আমার মধ্যে লুকাইছে। এইভাবে আওয়াজ আসবে, গুহার ভিতর থেকে, মাটি থেকে আওয়াজ আসবে, মাটিও বলবে আমার মধ্যে অমুক বেঈমান লুকাইছে, আমার হেকে ধরতে থাকবো। বাবাজি এইভাবে ধরতে 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 বেঈমান হত্যা করতে করতে তামাম দুনিয়া কোনো বেঈমান থাকবে না, সব মুসলমানে ভরপুর হয়ে যাবে। জোরে বলেন না? তামাম দুনিয়ার সব বেঈমান মুনাফিক হত্যা হয়ে যাবে। ও বাবাজি হত্যা হয়ে যাবে, কোনো সব মুসলমান থাকবে, কোনো বেঈমান থাকবে না, শুধু মুসলমান আর মুসলমানের রাজত্ব চলবে।
শুধু মুসলমান আর মুসলমান। ওই সময় আরো ভয়ঙ্কর জাতির আবির্ভাব হবে, আরো ভয়ঙ্কর জাতির আবির্ভাব হবে, নাম হলো ইয়াজুদ আর মাজুদ। তার আগমন হবে। তখন আমার আল্লাহ বলবেন, ঈসারে এখন তো কোনো বেঈমান নাই, শুধু মুসলমান, তাদেরকে রক্ষা করতে হবে। ইয়াজুদ মাজুদ, ইয়াজুদ মাজুদ কি বাবাজি? বাদশাহ জুলকারনাইন মালিকের দুনিয়া আরবাতুন, রাজত্ব দিয়েছেন চারজনকে, দুইজন কাফের, দুইজন হলো মুসলমান। কাফেরদের মধ্যে বক্তে নসর আর বাদশাহ নমরুদকে দিয়েছিলেন, আর মুসলমানের মধ্যে নবী সুলাইমান আর বাদশাহ জুলকারনাইনকে দিয়েছিলেন। বুড়ের রাজা না, আল্লাহর পক্ষ থেকে রাজত্ব দেওয়া হয়েছিল। কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে তাদেরকে রাজত্ব, রাজা বাদশাহ জুলকারনাইনকে আমার আল্লাহ রাজত্ব দিয়েছেন, 200 বছর শাসন করেছে। আমার আল্লাহ মুজিজা স্বরূপ একটা ঘোড়া দান করেছিল বাবা। উনি যদি ঘোড়ার পিঠে চড়ে পৃথিবীটা 2 বার ভ্রমণ করেছে। উনি যখন ঘোড়ার পিঠে বসে আঘাত করতেন, চাবুক মারতেন, ওনার ঘোড়াটা এক এক কদমে 12,000 মাইল করে চলতো। কয় হাজার মাইল করে? মানে একটা চাবুক মারলে 12,000 মাইল করে চলতো এক কদমে। ওই বাদশাহ জুলকারনাইন এই ঘোড়ার পিঠে চড়িয়া বাবাজি সূর্য উদয় থেকে অস্তমিত স্থান পর্যন্ত ভ্রমণ করেছিলেন। যেতে যেতে শেষ প্রান্তে যখন গেলেন, এক জাতি মানুষ আসিয়া বলল, ও বাদশাহ, তাদের কারণে আমরা বাঁচতে পারি না, তারা বড় উত্তাপ করে, তারা বড় আমাদের প্রতি জুলুম করে গো, তাদেরকে বড় রক্ষা করেন আপনি। তখন সীসা ঢালাই করে বিশাল বড় দেয়াল দিয়ে বাদশাহ জুলকারনাইন, বাবাজি বাদশাহ জুলকারনাইন তাদেরকে আটকায় দিয়েছিলেন। আল্লাহু আকবার বলেন না। আর তারা বাহির হওয়ার জন্য, এই পৃথিবীতে আসার জন্য, এই পৃথিবীতে আসার জন্য বাবাজি তারা এই দেয়ালের মধ্যে জিহ্বা দিয়ে চাটা শুরু করে দিবে, জিহ্বা দিয়ে চাটা শুরু করবে। চাটতে চাটতে কাছাকাছি চলে আসবে, সন্ধ্যা হয়ে যাবে। সন্ধ্যা যখন হয়ে যাবে, উঠবেন না কেউ। সন্ধ্যা যখন হয়ে যাবে রে, তখন বাবা হেরান হয়ে চলে যাবে। পরের দিন আসিয়া দেখবে বাবাজি যে জায়গা ছিদ্রি করেছিল জিহ্বা দিয়ে, সব পূরণ হয়ে গেছে, আবার নতুন করে শুরু করবে। এরকম করতে করতে এইরকম রেগুলার ছিদ্রি করেন, রেগুলার ভরে যায়। কিয়ামতের আগে একদিন তারা বলবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলার কারণে এই দিন পরের দিন আসিয়া দেখবে আর ছিদ্রি বন্ধ হয় নাই, তারা জিহ্বা চাটা দিয়ে পৃথিবীতে চলে আসবে রে। আর তারা কেমন জানুনি? নবী বলেন তারা এক একজন খেজুর গাছের মতো ছোট ছোট হবে, লম্বা লম্বা হবে। তাদের কান কত বড় হবে জাননি? একটা কান দিয়ে তারা কম্বল বানাবে, আর এক কান দিয়ে তারা লেপ বানাবে, এক কান দিয়ে তুষক বানাবে, আর এক কান দিয়ে লেপ বানায় তারা শুয়ে থাকতে পারবে রে। এক কান দিয়ে তারা কম্বল বানাবে, আর এক কান দিয়ে তাদের লেপ, এই তুষক বানায় তারা ঘুমাইতে পারবে। এত বড় মানে কান হবে তাদের, তারা কত বড় হবে বুঝেন আমার বানের বাবাজি। অদুস্থ বুজুর্গরা খেয়াল করেন ভালো করিয়া, তারার যখন আবির্ভাব হবে আমার আল্লাহ বলবেন, এই সাম তাদেরকে রক্ষা করতে হবে রে, মুসলমান জাতিকে রক্ষা করতে হবে তাদের হাত থেকে। কি করবা তুমি? সব মুসলমান জাতিকে নিয়ে তুর পাহাড়ের মধ্যে অবস্থান করো রে, সব জাতিকে নিয়ে তুর পাহাড়ের মধ্যে উঠে যাও। হযরত ঈসা আলাইহিস সালাম সকলকে নিয়ে তুর পাহাড়ের মধ্যে উঠে যাবেন। তুর পাহাড়ে আমার আল্লাহ বেষ্টন করে দিবে। সুবহানাল্লাহ বলেন। তুর পাহাড়ে কি উঠে যাবে? তুর পাহাড়ে উঠে যাবে সব জাতি, সব মুসলমানেরা উঠে যাবে। আর ইয়াজুজ মাজুজ যখন আসবি, আসিয়া বলবে শুনেছিলাম পৃথিবীতে শুধু মানুষ, মানুষ আর মানুষ, এখন দেখি মানুষ নাই, ভেবেছিলাম মানুষ খাবো। তখন বাবা তারা তামাম পৃথিবীর যত গাছ ছিল তারা চাবায়া চাবায়া খেয়ে ফেলবে, কোনো গাছ পৃথিবীর মধ্যে আর রাখবে না, সব খেয়ে ফেলবে। তারা চলে বাবাজি। এরপরে আরো ইয়াজুজ মাজুজ আসবে, তারপরে আরো ইয়াজুজ মাজুজ আসবে। তারা বলবে শুনেছিলাম পৃথিবী মানুষে ভর্তা, সবুজ পৃথিবী মানুষ, এখন দেখি মানুষও নাই, গাছপালাও নাই। তারা যত সমুদ্রে খালের নদী পানি ছিল সব টানিয়া খেয়ে ফেলবে বাবা, সব টানিয়া খেয়ে ফেলবে, শুকায় ফেলবে জমিন। এর মধ্যে তাদের ঘাড়ের মধ্যে ঘা হবে, পচন ধরে যাবে, ইয়াজুজ মাজুজ সব মরে যাবে। মারহাবা বলে না? ওই সমস্ত ইয়াজুজ মাজুজ সব মরে যাবে। আমার আল্লাহ সুবহানাহু
ওয়া তাআলা ডেকে বলবেন ঈসা গো সব মুসলমানকে নিয়ে তোর পাহাড় থেকে নেমে যাও, এবার জমিনের মধ্যে আবার চলে আসো। ঈসা নবী জমিনের মধ্যে আসবেন, ইয়াজুজ মাজুজ মরা পচা গন্ধের কারণে টিকতে পারবেন না, জমিনের মধ্যে দুর্গন্ধ ছড়াতে থাকবে। তখন হযরত ঈসা নবী হাত বাড়িয়ে বলবেন মালিক, ও মালিক আল্লাহ, মালিক গো দুর্গন্ধ পৃথিবী যুক্ত, আমরা কিভাবে এই যে পৃথিবীর মধ্যে বাস করব, ই ক্লিন করে দেন, পরিষ্কার করে দেন। আমার আল্লাহ এক জাত পাখি পাঠায় দিবে, পাখিরা আসিয়া বাবাজি এক একটা না এক একটা লাশ নিয়ে যাবে, কোথায় ফেলে যাবে নবী বলে আল্লাহ ছাড়া কেউ জানে না রে। আরো জোরে বলে না, এক একজন এক একটা লাশ নিবে, কই দিয়ে ফেলে দিবে আল্লাহ ছাড়া কেউ জানে। দোস্ত বুজুর্গানা নেই, খেয়াল করেন ভালো করে। আপনারা কি ভয় পাইছেন নাকি? বৃষ্টি সামান্য আসছে চলে যাবে, এগুলো কি জানেন? কত বৃষ্টি জীবনে ভিজলেন, এখানে কি ভিজলে সমস্যা হবে নাকি? বৃষ্টি ওই তো দুনিয়া পাল্টে গেছে না, কারণ দুনিয়া তো পাল্টেছে না, আমরা পাল্টে গেছি। আমরা কি যত দোষ সব আমাদের দোষের কারণ, কারণ এখন বৃষ্টি হওয়ার সময় না, এটা আমাদের, আমরা উল্টে গেছি, পৃথিবী উল্টে যাবে, আমরা একদম খারাপ হবো। আর সামনে বলতেছি আল্লাহ আসমান ভাঙ্গা গোড়া করবে, আসমান ভাঙ্গে কি গোড়া করবে, এটা আমাদের পাপের সাজা, এটা আমাদের কি আমরা আসমান একদম যত জায়গায় যত আযাব হয় সব মানুষের পাপের কামাই, সব মানুষের কি কামাই। যেন ভয় পাবেন না, বসেন আমার বানের বাবাজি, খেয়াল করেন ভালো করিয়া। আমার আল্লাহ বৃষ্টি নাজিল করবে সেই সময় বাবাজি, লাশগুলা যখন পাখিরা নিয়ে যাবে, বৃষ্টি নাজিল করে পৃথিবী পরিষ্কার করে দিবেন, নদী খাল বিল পানি দেয়া ভরপুর করে দিবেন। এই জমিনের মধ্যে উর্বর ক্ষমতা আল্লাহ বাড়াই দিবে, উর্বর ক্ষমতা আল্লাহ বাড়াই দিবে। মানুষ ফসল রোপণ করবে, মানুষ গম রোপণ করবে, ধান রোপণ করবে, বাবাজি বিভিন্ন ফলের গাছ রোপণ করবে। নবী কয়েকটা আনার ফল যদি খায় অনেকজন মানুষ খেতে পারবে। একটা আনার ফলের গাছের পাতা কয়েকজন মানুষ ছাতা হিসাবে ব্যবহার করতে পারবে। এত জমিনে বল হবে, পাতা এত বড় হবে, ফল এত বড় হবে। একটা গমের দানা কত বড় হবে জানো নি? জমিনে দুর্বল ক্ষমতা হবে, একটা গমের দানা কত বড় হবে? এটা যদি গমের দানা নিয়ে পাল্লাতে ওজন দেওয়া হয় 5 কেজি ওজন হবে। কয় কেজি গো? মানে এত বল হইছে, বলের কারণে এত বড় হবে, একটা গমের দানা 5 কেজি ওজন হবে। সুবহানাল্লাহ বলেন না? আমরা কয় না তোর কলাও তো মোট হইল কেমনি, যে বল দিছি, মানে বলের দ্বারা অনেক কিছু পরিবর্তন হয়, হয় কি না? বন্ধুরে আমার খেয়াল করেন ভালো করিয়া, ও বাবাদি, ও দুস্থ বুজুর্গরা, এইভাবে চলতেছে চলতেছে আবার বেঈমানের আবির্ভাব হবে, মুনাফিকের আবির্ভাব হবে। চলতেছে বাবাজি, ইমাম মাহাদিও চলে যাবেন, ঈসা নবীও চলে যাবেন বাবাজি। এরপরে আরও ন্যায়পরায়ণ বাদশা আসবে, যা নামক একজন ন্যায়পরায়ণ বাদশা শেষে আসবে। এরপরে জালিম বাদশার আবার আগমন হবে। জালিম বাদশা কি আগমন? ওই জালিম বাদশা যখন আগমন হবে, অপ্রাণের বাবাজি, অদুস্থ বুজুর্গরা, বাবাজি জালিম বাদশার আগমন হবে রে। জালিম বাদশা আবার জুলুম শুরু হয়ে যাবে, নির্যাতন শুরু হয়ে যাবে। আমার আল্লাহ হঠাৎ করে মানুষ দেখবে গো, বিকালবেলা পশ্চিম দিকে সূর্য ডুবে গেছে, কিন্তু বাবাজি পরের দিন আর সূর্য উঠতেছে না, পরের দিন আর সূর্য উঠতেছে না। অপেক্ষা করতে করতে এরকম 40 দিন সম পরিমাণ একটা রাত হয়ে যাবে। মানুষ কান্নাকাটি শুরু করে দিবে ঘরের ভিতরে, পাখিরা বাবা চেউ করে কানবে, গরু ভা ভা করে ঘরের ভিতরে কানবে, মানুষ চিল্লাচিল্লি শুরু করে দিবে, কি হলো রে, রাত্রি পোহায় না, সূর্য ওঠে না। এইভাবে মানুষ কান্নাকাটি শুরু করে দিবে, ভয়ঙ্কর শুরু হয়ে যাবে। 40 দিন পরে সূর্য উঠবে বাবা, হঠাৎ করে দেখবে সূর্য উঠে গেছে, পূর্ব দিকে নয় পশ্চিম দিকে উদিত হয়ে যাবে। আল্লাহু আকবার। পশ্চিম দিকে সূর্য উদিত হবে, পশ্চিম দিকে। আর ওই সময় থেকে আর তওবা কবুল হবে না, কালেমা পড়লে মুসলমান হওয়া যাবে না। এখন প্রমাণ হয়ে যাবে, কারণ আমরা বিশ্বাস করি ইমান
এই দিন প্রমাণ হয়ে যাবে, ওই দিন আর কালেমা পড়ে কেউ নতুন মুসলমান হতে পারবে না। আমার আল্লাহ একটা ঠান্ডা বাতাস দিবে, এই ঘ্রাণযুক্ত বাবাজি একটা বাতাস আসবে, বাতাস আসিয়া যত মুসলমান আছে তাদের নাকের গোড়ায় লেগে যাবে। ওই বাতাসের ঘ্রাণটা নিয়া সব মুসলমান শাহাদাতের পেয়ালা পান করবে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি এ দুনিয়া পরে থাকবে, আমরা একদিন থাকব না। যারে যারে কাঁদবে রে মন, কেউ না চাবে ফিরিয়া। আল্লাহুম্মা মারহাবা। মুহাম্মাদ ওয়া আলা আলি আমার প্রাণের বাবাজি খেয়াল করেন ভালো করিয়া। ও বাবাজি, এই ঘ্রাণযুক্ত বাতাস যখন মুসলমানের গানে লেগে নাকে লেগে যাবে, সব মুসলমান বাবাজি ইন্তিকাল হয়ে যাবে, শাহাদাতের পেয়ালা পান করে ফেলবে, তখন শুধু বেঈমান আর বেঈমান থাকবে। আল্লাহ বলবেন, ইসরাফিল, আমি এই পৃথিবী বানাইছি রে আমার ইমানদারের জন্য রে, এই বেঈমানের জন্য আমি পৃথিবী দাঁড় করায় রাখি নাই, বেঈমানকে মুসলমানের দ্বারা খাওয়াইতেছি। আমাদের দেশে বাবাজি বিয়ে হয়, বিয়ে অনুষ্ঠানে যে খাবার হয় বাবা বলেন তো, কারো সিলায় খায়? কথা হয় না, জামাইয়ের সিলা খায়। মনে করেন টুফার জামাই বরযাত্রী বিয়ে ফাঁস গেছে 300 জন, যদি গিয়া কয় বিলে তালই আপনার টুফার জামাই তো আইতো না, আমরা বিয়ে ফাঁস 300 জন আইছি, খাওয়ান দেলেন দিবনি বেলায় দুনবো বাইন্দেও দেব। কথা হয় না, দোনার দামও বিচারা দেওয়া লাগবে, দোনা খাওয়া লাগবে। কিন্তু টুফার জামাই যদি যায় খাওয়ান দিবনি, খালি মানুষটি দিত না, কুত্তা বিলয়ে খাইব। কথা হয় না, শুধু মানুষ খাবে না, এই বাড়ির কুকুরও খাবে, কিন্তু এই কুকুর জানে না কার উসিলায় খায়। জামাই বাবু যখন যায় ভো ভো করে। কথা হয় না, এই কুত্তা জানে না কারো সিলাই সিন্নি খাইল, যদি জানতো ভো ভো করতো না। আমার দেশের নাস্তিকরা জানে না মুসলমানের কারণে খায়, যদি জানতো কুকুরের মতন ঘেউ ঘেউ করতো না রে। যদি জানতো তাহলে কুত্তার মতন ঘেউ ঘেউ করতো না। কুত্তা যেমন জানে না কারো সিলায় খায়, বেঈমানরা জানে না কারো সিলায় খায়। আল্লাহ কয়, আমি ইমানদারের কারণে পৃথিবী রাখছি, আর পৃথিবী রাখবো না, ধ্বংস করে দিব। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, ইসরাফিল তুমি বাঁশি বাজায় দাও। ইসরাফিল বাঁশি বাজায় দিবে। কেউ বলেছেন 2 ফু দিবে, কেউ বলেছেন 4টা দিবে, কেউ বলেছেন বাবা 6টা দিবে। এক একজন এক একটা বলেছেন, 6টার বেশি বলেন নাই, 2টার কম বলেন নাই। তবে মূল হলো রাদিফা আর রাজিফা, কোরআনে বলা হয়েছে 2টা ফু। বাবাজি, একটার থেকে আরেকটা প্রথম ফু বিকট থেকে বিকট শব্দ হবে, দ্বারা উপদ্বারা হবে। প্রথম সিঙ্গার পরে দ্বারা উপদ্বারা হবে। প্রথম যে ফু দিবে এটার দ্বারা পরে বিকট থেকে আরো বিকট আওয়াজ হবে, বিকট থেকে বিকট আওয়াজ হবে। এই ফুয়ে 6 মাস পর্যন্ত বিকট আওয়াজ হতে থাকবে রে। আর দ্বিতীয় বিচার শুরু হবে, এই বেলা আরো 6 মাস বিকট আওয়াজ হবে। ওই ধারা গণে কেউ বাড়ায় বলেছেন, আর সে উল্টা বলেছেন, কেউ ধারা গণিয়া বলেছেন। মোট কথা হলো 2 ফু দেওয়া হবে, মোট কি, কিন্তু এর মধ্যে ধারা উপধারা হবে। আমার বানের বাবাজি খেয়াল করেন ভালো করিয়া, অদুস্থ বুজুর্গরাম, ইসরাফিল যখন বাঁশি বাজায় দিবে গো, প্রথম সিংহায় যখন ফু দিবি, আসমান ভেঙ্গে চুরমার হয়ে যাবে। বাবাজি চন্দ্রটা ভেঙ্গে পড়ে যাবে, তারকা চুপকে জমিনে পড়ে যাবে। বাবাজি চন্দ্রটা পড়ে যাবে, সূর্যটা পড়ে যাবে, রুই রুই হয়ে তোলার মতন গাছগুলা উড়ে যাবে, তামা হয়ে যাবে। সব মানুষ বলবে কি হইতেছে, ভয়ঙ্কর অবস্থা, দৌড়ানো শুরু করবে। মানুষ ধরতে 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 ধরতে, ও বাবাজি
খেয়াল করো রে, নেতার বাড়ি যাবে যাকি, নেতা কি করে যে দেখবে তার যেই গতি নেতারও সেই গতি। সবাই মিলে বলবে চলো ময়দানে, চলো খোলা মাঠে যাব। খোলা মাঠের মধ্যে যাওয়া হবে। মাটিকে বলবো ও মাটি তোর কি অবস্থা? মাটি কো তোর কারণে আমার এই অবস্থা। আল্লাহ আকবার। মাটিকে বলবি মাটি রে তোর কি হইল রে মাটি? মাটি বলবে তোর পাপের কারণে আমার আজকে অবস্থা হয়ে গেছে। মাটির জবান খুলে যাবে, গাছগুলা উড়ে উড়ে যাবে, তোলার মতন রুই রুই হয়ে যাবে, দৌড়ানো শুরু করবে। ময়দানে মানুষ দাঁড়িয়ে যাবে চতুর্দিকে। বাবাজি ও বাবা, বাঘ ভাল্লুক হরিণ গরু ছাগল বেড়া দুম্বা মানুষের চতুর্দিকে দাঁড়াবে। মানুষের মাথার কাছে পাখি আসিয়া দাঁড়ায় যাবে। বাবাজি জিন জাতীয় এসে যাবে, জিন জাতীয় এসে যাবে। আমার আল্লাহ সূর্যকে দুইটা টুকরা করে জাহান্নামে দিবে, চন্দ্রকে দুইটা টুকরা করে জাহান্নামে ফেলে দিবে। বলতে পারেন হুজুর চন্দ্রের কি দোষ, সূর্যের কি দোষ, তাদেরকে কেন জাহান্নামে ফেলে দেওয়া হবে? আমার দেশে চন্দ্র পূজারী আছে, সূর্য পূজারী আছে। তারা চন্দ্রকে খোদা মনে করে, সূর্যকে খোদা মনে করে। তাদেরকে দেখানোর জন্য আল্লাহ চন্দ্র আর সূর্যকে জাহান্নামে ফেলে দিবে। সূর্যকে বানিয়ে বলবে এ সূর্য পূজারী দেখ দেখ, যে সূর্যকে তারা খোদা মনে করতে রি, তোদের খোদাকে জাহান্নামে দিছি, এবার তোরা কোথায় যাবে বল? চন্দ্র পূজারীকে আল্লাহ বলবেন ও চন্দ্র পূজারীরা তোদের খোদাকে জাহান্নামে দিছি, বল এবার তোরা কই যাবে রে? বলতে পারেন হুজুর চন্দ্র সূর্যের দোষ নাই, তাহলে কি তাদেরকে জাহান্নামে কষ্ট হবে না? না না, আল্লাহ এমন ভাবে বানাইছে জাহান্নামে ফেলে দিলে তাদের কোনো কষ্ট হবে না। 19 জন ফেরেশতা জাহান্নাম পরিচালনা করেন, এমন ভাবে তাদেরকে আল্লাহ বানাইছে তারা জাহান্নামে হাঁটবে চলবে ঠিক, তাদের কোনো কষ্ট হবে না। বাবাজি এইভাবে চন্দ্র সূর্যকে আল্লাহ বানাইছে, জাহান্নামে ফেলে দিল তাদের কোনো কষ্ট হবে না রে। ধরে বলেন না আমার বানের বাবাজি ও বাবাজি, আল্লাহ বলবেন আজরাইল রে আজরাইল রূহ কবজ করা শুরু করে দাও। জিন জাতির রূহ কবজ করো, মানব জাতির রূহ কবজ করো, হাইওয়ান জানোয়ার পশু পাখি যাচ্ছে সবার রূহ কবজ করো রে। আজরাইল পাখির রূহ কবজ করে ফেলবে, হাইওয়ান জানোয়ারের রূহ কবজ করে ফেলবে, জিন জাতির রূহ কবজ করে ফেলবে, মানব জাতির রূহ কবজ করে ফেলবে রে। সবার রূহ কবজ করবে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি এ দরাতে সে নবী না দেখিলেন বাবার মুখ, 100 বছরের কালে নবী হারাইলেন মায়ের মুখ। আল্লাহুম্মা লানা মুহাম্মদ। আমার বানের বাবাজি খেয়াল করেন ভালো করিয়া। ও বাবাজি আজরাইল বলবে আল্লাহ ও মালিক, পৃথিবীতে যত প্রাণী ছিল গো সবার রূহ কবজ করেছি, এবার তুমি আর আমরা ফেরেশতার দল আছি। আল্লাহু আকবার বলেন না। আল্লাহ গো তুমি আছো আর ফেরেশতারা আছি গো, ফেরেশতারা আছে তার তুমি আছো। আল্লাহ বলেন ইসরাফিল মিকাইল জিবরাইল ছাড়া বাকি সব ফেরেশতার রূহ কবজ করো, সব ফেরেশতার রূহ কবজ করা হবে এই 4 জন বাদে। আল্লাহর কাছে বলবে আল্লাহ 4 জন আর তুমি আছো। আল্লাহ বলবেন তুমি বাদে বাকি 3 জনের রূহ কবজ করো, 3 জনের রূহ কবজ করা হবে। আল্লাহ বলবেন আজরাইল এবার তোমার ফালা, তুমি আবার মরতে হবে। আল্লাহ বলবেন আজরাইল মরে যাও, সাথে সাথে আজরাইল মরে যাবে। ইসরাফিলের মরণ হয়ে যাবে, জিবরাইলের মরণ হয়ে যাবে, আজরাইলের মরণ হবে। তখন আল্লাহ 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 আল্লাহ, তবে 8টা জিনিস ধ্বংস হবে না, আরশ কুরসি লৌহ কলম জান্নাত জাহান্নাম ইসরাফিলের সিংহা আর হলো মানুষের রূহ।
সুবহানাল্লাহ বলবেন না। 1 নম্বরে আরশ কুরসি, 2 নম্বর আরশ কুরসি লৌহ কলম, জান্নাত জাহান্নাম, ইসরাফিলের সিংহা আর মানুষের রূহ। এই 8টা জিনিস ধ্বংস হবে না বাবা, 8টা জিনিস ধ্বংস হবে না। ইসরাফিলের সিংহার ধ্বংস হবে না, কিন্তু ইসরাফিল ইন্তেকাল হয়ে যাবে। তবে বাবাজি আরেকটা বাঁশি বাজানো বাকি আছে। ইসরাফিলের কি বাঁশি আরেকটা বাজানোর বাকি আছে। এখনো বিচার শুরু হয় কি হয় নাই? এখনো বিচার শুরু হয় নাই। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সময় একাধারে 40 বছর পর্যন্ত বৃষ্টি নাজিল করতে থাকবে। আল্লাহু আকবার বলেন না। 40 বছর হতে পারে, 40,000 বছরও হতে পারে। 40 বলা হয়েছে। একাধারে বৃষ্টি নাজিল করা হবে। বৃষ্টি, এই বৃষ্টি দ্বারা পৃথিবী আল্লাহ সমতল করবে, সমান করবে পৃথিবীতে। বৃষ্টির দ্বারা আমার আল্লাহ পৃথিবী সমতল করবে গো বাবাজি। প্রত্যেকের কবরের মধ্যে দেহ গঠন করা হবে, প্রত্যেকের দেহ গঠন করা হবে। আর রুহকে আল্লাহ যেই জায়গার মধ্যে সংরক্ষণ করে মানুষের রুহ রেখেছেন, ওই রুহকে আল্লাহ বলবেন, রুহ তোমাদের জন্য ইসরাফিলের সিংহার ভিতরে এক একজনের এক একটা সিংহাসন আছে, তোমরা ইসরাফিলের সিংহাসনের ভিতরে ঢুকে যাও। সুবহানাল্লাহ বলেন না। ইসরাফিলের সিংহা কত বড়, ইসরাফিলের সিংহা কত বড় জানোনি বাবাজি? ইসরাফিল দিয়ে বাঁশি বাজায় দিবি, ওই সিংহা কত বড় নবী বলেন। তামাম পৃথিবী যদি ইসরাফিলের সিংহার মধ্যে রাখা হয়, তোমার হাতের মধ্যখানে টিকটিকির ডিম যত বড়, ইসরাফিলের সিংহার কাছে তামাম পৃথিবীটা তত বড়, টিকটিকির ডিমের মতন সমান। আল্লাহু আকবার বলেন না। ওই সিংহার ভিতরে মানুষের রূহ দলে দলে ঢুকবে, আর তাদের নিজ আসনের মধ্যে তারা বসে যাবে। একজন আরেকজনের আসনে বসবে না, তাদের নিজ নিজ আসনে বসে যাবে। ইসরাফিলকে আল্লাহ আবার বানাবে, সব ফেরেশতাকে বানাবে। আর ইসরাফিলকে আমার আল্লাহ বলবেন, ইসরাফিল এবার আবার বাঁশি বাজায় দাও, এবার আবার বাঁশি বাজায় দাও রে। আবার কেমন মানুষকে দলে দলে হাসরের মাঠ সাজাবো, বিচার দিবস আমি করব, বিচার দিবস আমি সাজাবো। ইসরাফিল ডেকে বলবে, ও মালিক আল্লাহ, আমি যে আওয়াজ দিব, বিকট আওয়াজ করবে, আমার হাবিব, তোমার হাবিব রাহমাতাল লিল আলামিন কি এখনো রওজার থেকে উঠছেন নি গো? আল্লাহ বলবেন, না না উঠেন নাই। আল্লাহ গো, আমার বিকট আওয়াজে হয়তো নবী রাগান্বিত হতে পারেন, গুসা হতে পারেন, আগে নবীকে রওজার থেকে উঠান, তারপরে আমি ইসরাফিল বাঁশি বাজাবো। নবী যদি গুসা হয়ে যায়, আমি ইসরাফিলের জীবন ধ্বংস হয়ে যাবে। আমার আল্লাহ তখন জিবরিল আমিনকে বলবেন, ও জিবরাইল, তুমি 70,000 ফেরেশতা লইয়া আমার দিনের নবী রাহমাতাল লিল আলামিনকে রওজার থেকে তুমি উঠে আনো রে। আর সর্বপ্রথম আমি আল্লাহর সালাম খানি দিবা, আর মাকাম মাহমুদের আমার নবীকে দাওয়াত দিবা। আরো জোরে বলেন না। আমার হাবিবকে মাকাম মাহমুদের দাওয়াত দিবা রে। জিবরিল আমিন বলবে, আল্লাহ নবীর রোজা কোন দিকে গো? আল্লাহ বলবেন, ওই সোজা বরাবর যাও, সামনে যায় দেখো নূরের বাতি জ্বলতেছে, আমার হাবিবের রোজার উপর নূরের আলো জ্বলতেছে, এটাই আমার দুস্তের রোজা মোবারক। 70,000 ফেরেশতা লইয়া জিবরিল আমিন নবীর রোজার কাছে যাইয়া সালাম দিবি। নবী নিজেই বলেছেন, সর্বপ্রথম আমার রোজার মাটি ফেটে যাবে, আমি রোজার থেকে উঠে যাব। নবী রোজার থেকে তখন উঠে যাবেন, উঠার সাথে সাথে নবী ডানে তাকাবেন, বামে তাকাবেন, সামনে তাকাবেন, পাশে তাকাবেন, দেখবেন কোনো মানুষ নাই, কেউ নাই। বলবেন, জিবরিল মনে হয় আমার সবার শেষে দাঁড় করাইছো, এর আগে মনে হয় বিচার হয়ে গেছে, হাসরের মাটির কোনো মানুষ দেখা যাচ্ছে না। জিবরিল বলবে, না 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 নবী, আপনি ওঠার আগে কোনো নবী রোজার থেকে উঠে নাই। আরো আসতে বলছো বন্ধরে আমার, খেয়াল করেন ভালো করেন অপ্রাণের বাবাজি, আল্লাহ নবীর পাগন মুবারকে কাফন মুবারকের মধ্যে কাদা মাটি লেগে থাকবে। জিবরিল বলবে, নবী এই কাদা মাটি কেন গো আপনার কাফন মুবারকে লাগছে? নবী বলবেন, জিবরিল আমি তামাম পৃথিবীতে যতদিন পৃথিবীতে বেঁচে ছিলাম
উম্মতের জন্য কান্না করেছি। যেদিন রওজা শরীফ শুয়ে গেছি, আমার সামনে যখন উম্মতের গুনাহ পেশ করা হয়, আমি নিজে যখন দেখি আমার উম্মত গুনাহ করে, গুনাহ দেখে আমি আল্লাহর দরবারে কান্না শুরু করি। কানতে কানতে আমি রসুলের চোখ মুবারকের পানি মুবারক দ্বারা আমি রসুলের রওজাটা কাদা হয়ে গেছে। আরো জোরে বলে, আল্লাহর ওলি মনসুর হাল্লাজ স্বপ্নে দেখে আল্লাহর নবীর রওজা পানির উপর ভাসতেছে, সাগরের উপর ভাসতেছে। ডাক দিয়া বলে, নবী আপনার রওজা কেন সাগরের উপর পানির মধ্যে ভাসতেছে? নবী কয়, মনসুর রে, আমি তামাম পৃথিবীতে যতদিন বেঁচেছিলাম আমার উম্মতের জন্য কান্না করেছি। এখন রওজা শরীফ আসিয়া কাঁদতে কাঁদতে আমি রসুলের রওজাটা সাগর হয়ে গেছে, সাগর হয়ে গেছে। আল্লাহর ওলি মনসুর হাল্লাজ ঘুম থেকে উঠিয়া বাবাজি গ্রামে গ্রামে শহরে শহরে বাজারে বাজারে ঘুরে আর গান গায়, কয় কান্দায়ো না, কান্দায়ো না নবীকে, কান্দায়ো না, কান্দায়ো নবীকে, নবীকে কাঁদাইলে কাঁদবা হাসরে, নবীকে কাঁদাইলে কাঁদবা হাসরে। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া আলা মদিনারি দুদি হইতাম, নবীজিকে সিনায় ধরে রাখিতাম। আল্লাহুম্মা মারহাবা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আমার প্রাণের দুস্থ বুজুর্গরা খেয়াল করেন ভালো করে। আল্লাহর নবী জিবরিল বলবে, নবী কাদামাটি পরিষ্কার করে দেই গো, আপনার এই দেখো কাফন মোবারকে মাটি লেগে আছে, একটু পরিষ্কার করে দিই। জিবরিল বলবেন, নবী বলবেন, না না রে জিবরিল, পরিষ্কার করা লাগবে না। জিবরিল বলে, নবীজি এটা হতে পারে না, হাসরের মাঠ সাজাইছে আল্লাহ আপনার শান মান প্রকাশ করার জন্য রে। ও নবী, আল্লাহ জানে গো কে জান্নাতি কে জাহান্নামী, কে জান্নাত পাবে কে জাহান্নাম পাবে, আল্লাহ সেটা ভালো করে জানে। কিন্তু হাসরের মাঠে যে বিচারের ব্যবস্থা করেছে, কার সম্মান কত প্রকাশ করার জন্য, আপনার ইজ্জত দেখায় দেওয়ার জন্য, সব নবীর উপর আপনার সম্মান এটা প্রকাশ করার জন্য আল্লাহ হাসরের মাঠ সাজাইছে। আর আপনার কাফনে যদি কাদা মাটি লেগে থাকে তখন সেটা হতে পারে না। নবী বলবে, না না জিবরিল, না না এই কাদা মাটি খুলতে দিব না। কেন দিবেন না? কই কাদা মাটি নিয়ে আল্লাহর কাছে আমি যাব, আল্লাহকে বলবো, আল্লাহ দেখো আমি আমার উম্মতের যত কান্না করেছি, কেমন কান্না, কানতে কানতে রোজা কাদা করেছি, এখনো কাফনে কাদা মাটির চিহ্ন আছে। আরো জোরে বলে না। বন্ধনে আমার তখন ইসরাফিল বাঁশি বাজায় দিবি, ওই সিঙ্গার পুয়ের কথা বলতে যায়। আল্লাহ বলেন, ইজাজুল জিলাতিল আকদুজিল জালাহা। বাবাজি ইসরাফিল যখন বাঁশি তখন বাজায় দেবে, এই মাটির মোড়ামুড়ি শুরু হয়ে যাবে, মুরসা মুরসি শুরু হয়ে যাবে। মা যখন সন্তানের প্রসবের সময় হয় তখন ব্যথা যন্ত্রণায় মা মুরসা মুরসি শুরু করে দেয়। এই জমিনের মাটির মুরসা মুরসি শুরু হয়ে যাবে, কেজা কেজি শুরু হয়ে যাবে। আল্লাহ নিজেই বলেন,
কেজা কেজি করতে করতে ওই মাটির নিচে যত সম্পদ ধরে রাখছিল মানুষ, সব মানুষ এক একটা মানুষের এক একটা তার কবর থেকে দরজা খুলে যাবে, তার কবর থেকে দরজা খুলে যাবে, নিজ নিজ তুই কবর থেকে তারা উঠে যাবে, নিজ নিজ তাদের কবর থেকে উঠে যাবে, দলে দলে কাতারে কাতারে তারা দাঁড়িয়ে যাবে। দাঁড়াবে কখন? কে দাঁড়াবে? আল্লাহর নবী ওঠার পরে সব নবীগণ দাঁড়ায় যাবেন, কিন্তু কোন উম্মত এখন উঠতেছে না। বাবাজি ফেরেশতারা আসিয়া বলবে, নবী এখনো কোন নবীর উম্মত, আপনার উম্মত না, কোন নবীর উম্মতরা রওজার থেকে উঠতে পারতেছে না। নবী বলেন, কেন রে, কে উঠেছে? যে সব নবী উঠছে, ঠিক কোন উম্মত উঠতে পারতেছে না, আটকা পড়ে গেছে তারা কবরে। তখন নবী বলবেন, কেন আটকা পড়ছে? ফেরেশতারা বলবেন, ওগো নবী আপনার দুইজন উম্মতের কারণে সব উম্মতরা কবরে আটকা পড়ে গেছে। নবী বললেন, তারা দুই উম্মত কারা রে? তারা বলবে, ফেরেশতারা বলবে, আপনার বন্ধু আবু বকর আর উমর। তারা যতক্ষণ কবর রওজার থেকে উঠবে না ততক্ষণ কোন উম্মত, কোন নবীর উম্মত রওজার থেকে উঠতে পারবে না রে। আমার দিনের নবী যে ডাক দিবেন, আবু বকর ওমর উঠো রে উঠো, তখন তারা তাদের রওজা থেকে উঠে যাবেন। আল্লাহু আকবার বলেন না? তারা তাদের রওজা থেকে উঠে যাবে বাবাজি। তখন দলে দলে কাতারে কাতারে সব উম্মতেরা কবর থেকে ওঠা শুরু করবে, দলে দলে কাতারে কাতারে যাওয়া শুরু করবে। হাসরের মাঠ ভয়ঙ্কর হবে, সূর্য হাত মাথার কাছে চলে আসবে, মাথার কাছে চলে আসবে। আর সূর্যের তাপের মধ্যে এই সূর্য তো আর সেই সূর্য না। আমি আগে বলেছি সূর্যকে আল্লাহ দুইটা টুকরা করে জাহান্নামে দিয়ে দিবে বাবা। বাবাজি সূর্য ওই সূর্য না, একটা হলো অধজগতের, অর্ধ জগতের রুহু দুই প্রকার। সূর্য বাবা আমাদের রুহু এখন যেটা আছে এটা নকল রুহু, আসল রুহু আল্লাহর কাছে যেটা হাসরের মাঠে ওই কবর থেকে জিন্দা করা হবে, ওই রুহু আর কোনোদিন বাহির হবে না রে। আর জোরে বলে না। আর বর্তমান সূর্য যেটা আছে এটা না বাবা, হাসরের মাঠে এমন সূর্য বানাবে আল্লাহ, সেটার তাপের কারণে মানুষের মাথার মগজ বাতের মারের মতন তকবক করতে থাকবে গো, তকবক করতে থাকবে, তকবক করতে থাকবে, দৌড়ানো শুরু হবে, ভয়ঙ্কর অবস্থা হবে। কত মানুষ হবে দলে দলে দাঁড়াইয়া। দিনের নবী বলেন, কত দাঁড়াবে, আর জায়গা হবে না রে, হাসরের মাঠে জায়গা হবে না। নবী বলেন, পাহাড়ে যেমন ঘাস ঘন হয়ে উঠবে, উঠে পাহাড়ে যেমন ঘাস ঘন হয়ে ওঠে, হাসরের মাঠে এমন ঘন হয়ে মানুষ দাঁড়াবে, জায়গা যখন হবে না আল্লাহ কুদরতি হাতে নিজে ধরিয়া হাসরের মাঠ নিজে টান দিয়া ডাবল প্রশস্ত করে দিবে। হাসরের মাঠটাকে আল্লাহ তখন বড় করে দিবে। তখন মানুষ দাঁড়াতে দাঁড়াতে এত বড় হওয়ার পরও বাবা দুই পা রাখতে যত জায়গা, এর বেশি জায়গা কেউ পাবে না রে। বাবাজি দুই পা রাখতে যত জায়গা, এর বেশি জায়গা মানুষ পাবে না। ওই জায়গা নিয়ে কেন মারামারি করো রে? আজকে জায়গা নিয়ে টানাটেলি করো, কুটা ধাক্কা ধাক্কি করো। রাতের বেলা কার জায়গা কে দুই আঙ্গুল নেবে, হাত হাত নিবে, আইল কাটতে কাটতে কোন দিকে ঢুকা যায়, সিম টেলতে টেলতে কার জায়গা নেওয়া যায়, বাবাজি কাটতে কাটতে কবরের জায়গা খেতে ঢুকায় দেয়, জমি ঢুকায় দেয়। ওরে জালেমের দল, এই জুলুম কেন করো রে? তুমি নিজেই জানো তোমার জায়গা পরিমাণ কত, কয় শতাংশ আছে, কার জায়গা তুমি নেবা? আল্লাহ তোকে বৈধ জমি দিয়েছে, এর ভিতরে তুমি তা করে একটা অবৈধ নিয়া কেন তোর বৈধটাকে হারাম পর্যায়ে নিতেছে? তুমি কি আল্লাহকে ভয় করো না? জানো না হাসরের মাঠে জায়গা পাওয়া যাবে না? কিসের জায়গা নিয়ে টানাটানি করো? ওই হাসরের মাঠে এমন মাঠ, বিবি তোমার উপকারে আসবে না, ছেলে তোমার উপকারে আসবে না, ভাই তোমার উপকারে আসবে না, তোমার হাত তোমার উপকারে আসবে না, হাত তোমার বিপক্ষে সাক্ষী দিবে, পা তোমার বিপক্ষে সাক্ষী দিবে। বাবাজি কিছুই কাজে আসবে না, নিজেরটাই নিজের কোনো কাজে আসবে না রে। আসবে নাকি? পেরেশানি হইয়া বিবির কাছে যায় বলবেন, বিবি তুমি তো আমার বিবি। বিবি বলবে, না না, পৃথিবীতে আমার বিয়ে হয় নাই, বিয়ে হলে না স্বামী হবে রে।
বিবি যাইয়া স্বামীরে কইব তুমি না আমার স্বামী ছিলা, স্বামী কইব আমি তো বিয়ে করি নাই। ছেলে রেখে বাবাই কইব ফুত তুমি তো আমার ছেলে, ছেলে কইব আমার বাবা আসিল ঠিক তুমি আমার বাবা না। মার কাছে মেয়ে গে কইব মা তুমি আমার মেয়ে, অর্থাৎ মা গে মেয়েকে বলবে তুমি আমার মেয়ে, মেয়ে কইব আমার মা আসিল ঠিক কিন্তু তুমি আমার মা না। একজন আরেকজনকে অস্বীকারে যাবে, একজন আরেকজনকে অস্বীকারে যাবে। নবী বলেন উম্মতরি যেদিন তোর ভাই অস্বীকার করবে, যেদিন তোর বোন অস্বীকার করবে, যেদিন তোর বিবি অস্বীকার করবে, যেদিন তোর বাবা অস্বীকার করবে, যেদিন তোর ছেলে অস্বীকার করবে, কিন্তু আমি রাসূলুল্লাহ তোরা দে আমার উম্মত আমি অস্বীকার করব না রে। আমি সেই দিন আমার উম্মত পরিচয় দিব আর চিল্লাচিল্লি করব, কান্নাকাটি করব রে। সব মানুষ দৌড়াইয়া এক একজন ঈসা নবীর কাছে যাবে। ওই নবী বলবে আমি জানি না, আমি আল্লাহর দরবারে অপরাধী। বাবাজি মুসা নবীর কাছে যাবে, ইব্রাহিম নবীর কাছে যাবে, এরকম এক একজন এক এক নবীর কাছে যাবে। দলে দলে যাইতে যাইতে সবাই ব্যর্থ হয়ে যাবে, ব্যর্থ হয়ে যাবে। শেষ মুহূর্তে সকলে আল্লাহর হাবিব রহমতের নবীর দরবারে যাবে। আরো জোরে বলে আমার দিনের নবীর দরবারে যাওয়া হবে। নবী বলবেন উম্মত আমি তো তোদের অপেক্ষা আছি। ইমাম হাসান হুসাইন বলেছিলাম, ইমাম হুসাইন হাসান হুসাইনকে নবী ডেকে বলেছিলেন ওরে নাতি হাসান হুসাইন আমি বলে দিই রে ভাই হাসরের মাঠে তো মানুষ দলে দলে দাঁড়াবে, তোমরাও দাঁড়াবা আমিও দাঁড়াবো, কিন্তু আমি তো পেরেশানি হব। একবার মিজানের পাল্লার কাছে যেতে হবে, হাউজে কাউসারে যেতে হবে, জাহান্নামের দরজায় আমার যেতে হবে। তবে রে ভাই তোদেরকে আমি একটা দায়িত্ব দিয়ে যাই, আরে হাসান হুসাইন তোদেরকে আমি একটা দায়িত্ব দিদি। কি দায়িত্ব? না না কয় তোরা সোজা কবর থেকে রোজার থেকে উঠিয়া মিজানের পাল্লার কাছে যাবি, দাঁড়ায় থাকবি। কেন আমার উম্মতের নেকি বদি ওজন হবে রে। আমি নবী আসার আগে যদি ওজন শেষ হয়ে যায়, যদি আমার কোনো উম্মত নেকির পাল্লা হালকা হয়ে যায়, বদির পাল্লা ভারী হয়ে যায়, তোরা আটকে ধরে রাখবে। যদি তারা মানে না তোরা নিজে পাল্লায় উঠে বসে থাকবি। আমি রাসূলুল্লাহ যতক্ষণ না আসবো আমার উম্মতের বিচার শেষ করতে দিবে না। আমি আসার পরে বিচার শেষ করবি। নবী এইভাবে দৌড়াতে শুরু করবে, দৌড়াতে শুরু করবি। নবী বলবে আমি তো তোদের অপেক্ষা আছি। নবী তখন সেজদায় পড়ে, সেজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কাঁদবে। সব নবীরা নাফসি নাফসি বলবে, নাফসি নাফসি বলবে, কিন্তু বাবা মুসা নবীর মতন জলিল কদর পয়গাম্বর নাফসি নাফসি বলবে। নবী মুসা নবীর কথা বলে মুসার মতন নবী আরশের পায়ের মধ্যে দৈরে কইতন আল্লাহ আমার বিবিরে বাঁচাও, আমার উম্মতরে বাঁচাও, আমার মারে বাঁচাও, আমার বাপরে বাঁচাও। মুসার মতন জলিল কদর পয়গাম্বর কুটির মধ্যে দৈরে কইব আল্লাহ আমারে বাঁচাও, আমারে বাঁচাও, আমারে বাঁচাও, আমারে বাঁচাও। এইভাবে কান্নাকাটি করবে। ওই দিন আমার নবী সেজদায় পড়ে কইব আল্লাহ আমার উম্মতরে বাঁচাও, আমার উম্মতরে বাঁচাও, আমার উম্মতরে বাঁচাও। এইভাবে নবী কান্না করবেন, এমন কান্না দিবেন তামাম পৃথিবীর সব নবীর কান্না, সব নবীর কান্না, সব উম্মতের কান্না যদি এক পাল্লায় রাখা হয় আমার দিনের নবীর ওই দিনের কান্নার সমান হবে না রে। আর ওই দিন যে নবী সেজদা দিবেন, এমন এক সেজদা দিবেন তামাম পৃথিবীর সবার সেজদা যদি এক পাল্লায় তোলা হয় নবীর ওই দিনের সেজদার সমান হবে না রে। নবীর সেই দিনের সেজদার সমান হবে না, সেজদার সমান হবে না। এত সেজদা নবী লম্বা দিবেন, এইভাবে কান্নাকাটি করবেন। আল্লাহ মাকাম মাহমুদে বসাবেন। মাকাম মানে জায়গা, মাহমুদা মানে প্রশংসিত। তাফসিরে রুহুল মানিতে আল্লামা আলুসি বাগদাদি হানাফি রহমতুল্লাহ আলাইহি বলেন মাকাম এমন একটি জায়গা যেটা হলো আমার আল্লাহর কুদরতি কুল। সুবহানাল্লাহ বলে না, মাকাম এমন একটি জায়গা যেটা আল্লাহর কুদরতি কুল। নবী যখন সেজদায় পড়ে কাঁদবেন আল্লাহ তখন কুদরতি কুলে উঠে বলবেন হাবিব আপনি যাকে খুশি তাকে সুপারিশ করেন, আমি আল্লাহ সুপারিশ গ্রহণ করব। পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা Allahumma
সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আমার বানের বাবাজি খেয়াল করেন ভালো করে, আমার কথা কি বুঝেননি আপনারা? না বুঝেন না? বোঝা যায়নি? আমি আবার নোহালিল না তো, ভাষা বুঝেন তো? আর কিছুক্ষণ কইমো, জোরে বলেন, বলবো আর কিছুক্ষণ কই না? রাগ করবে? কইলে হ্যাঁ আমার প্রাণের বাবাজি খেয়াল করেন ভালো করে। নবী আল্লাহ তখন কুদরতি কুলে উঠাইয়া নবীকে ডেকে বলবেন, ও আমার হাবিব, আপনার জন্য হাসরের মাঠ আমি সাজাইছি গো, আপনি যদি বেজার হন কান্না করেন, এই মাঠের সৌন্দর্য রক্ষা হবে না, আমার এই সাজানোটা হবে না গো। ও নবী আপনি খুশি থাকেন, যাকে খুশি তারে লইয়া আপনি জান্নাতে চলে যান। নবী বলেন, আমার উম্মত, তোরা যদি আমার উম্মতের খাতার মধ্যে যদি তোদের নাম থাকে রে, তোরা যদি কবিরা গুনাহগার হস, আমি রাসূলুল্লাহ সুপারিশ করে জান্নাতে নিব রে। উম্মতের খাতায় নাম থাকতে হবে। নবীর উম্মতের খাতায় কি বন্ধুরে আমার এইভাবে বিচার শুরু হয়ে যাবে। আল্লাহ ভয়ঙ্কর কাহার হবেন। আল্লাহ যত কাহার হন, নবী যখন আল্লাহর দিকে তাকাবেন, আমার আল্লাহর রাগ গুসা সব শেষ হয়ে যাবে। আল্লাহ মেজাজ গরম করবে, মানে আল্লাহ তখন ভয়ঙ্কর হবেন, কাহার হবেন। আল্লাহ যেই নবী আল্লাহর দিকে তাকাবেন, আল্লাহ সব গুসা চলে যাবে, হাসি দিবে। জোরে বলেন। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিনের তাফসিরে লেখছে, নবী আল্লাহর জন্য রহমত। সুবহানাল্লাহ বলবেন না? যে হাসরের মাঠে এমন রহমতের নবী, তাকানো মারতো আল্লাহর গুসা শেষ হয়ে যায়। বন্ধুরে আমার খেয়াল করেন ভালো করিয়া, অপ্রাণের বাবাজি, অদুস্থ বুজুর্গরাম, বিচার শুরু হয়ে যাবে। আমল দেখুন, আল্লাহ বলবেন, আল্লাহর নবী বলবেন, মালিক বিচারটা শুরু হয়ে যাক। আল্লাহ বলবেন, শুরু করে দাও, আপনি বিচার করে জান্নাতে নিয়ে যান। নবী তখন বলবেন, আল্লাহ আমল নামাটা একটু দেখবেন, তারপরে আপনি বিচার শুরু করবেন। আপনি একটু বান্দার আমল নামাটা দেখেন গো। আল্লাহ ডেকে বলবেন, না 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 ওগো হাবিব, আমি আমল নামা দেখবো না। আমল নামা দেখে আমার রাগ গুসা উঠে যেতে পারে, আমার গুসা উঠে যেতে পারে। কেন গো আল্লাহ গুসা উঠে যাবে? আমি নামাজের কথা বলেছি, নামাজ পড়ে নাই। রোজা রাখতে বলেছি, রোজা রাখে নাই। দেখুন দেখবো দিনের বেলা খাইছে, আমার গুসা উঠে যাবে, আমি একজন জান্নাত দিব না। এইভাবে আমার রাগ উঠে যেতে পারে, এই জন্য আমি আমল নামা দেখবো না। তখন নবী বলবেন, ও মালিক আল্লাহ, যদি আমল নামা না দেখেন ভালো মন্দের পার্থক্য হবে না, ভালো মন্দের পার্থক্য হবে না। মেহেরবানি করে একটু আমল নামা দেখেন। আল্লাহ বলেন, দেখলে তো সর্বনাশ হয়ে যাবে। নবী বলবেন, ঠিক আছে আল্লাহ, একটা আমল নামা দেখেন, যদি ভালো লাগে বাকি আমল নামা দেখবেন। একটা আমল নামা আপনি দেখেন, যদি ভালো লাগে বাকিটা আপনাকে দেখাবো। এই বলে আমার নবী একটা আমল নামা দিয়ে দিবেন আল্লাহর কুদরতি হাতে। তখন আমার আল্লাহ হাতে লইয়া দেখতে থাকবেন আর বলতে থাকবেন, হাবিব, আমার গোলামের এত সুন্দর আমল, আমার বান্দার এত সুন্দর আমল, আমার বান্দার এত ভয় আমারে দিয়ে, আমার বান্দার এত পরিষ্কার আমল। এই আমল নামা দেখে নবী আল্লাহ বলবেন, বিচার শুরু করে দেন, আমি আমল দেখা শুরু করব। আমার কাছে আমার বান্দার আমল নামা খুব ভালো লেগেছে গো নবী। যারা আমল নামা দেখিয়া স্বয়ং আল্লাহ খুশি হয়ে যাবেন, যারা আমল নামা দেখিয়া বিচার শুরু করে দিবেন, তিনি কে জানুনি? উনি হলেন আমার নবীর প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ বলে না? ওই আবু বকর, যে আবু বকরের দিলটা নবীর ভালোবাসায় ভরা ছিল, তার নেকি দেখিয়া আমার আল্লাহ নিজে খুশি আর রাজি হয়ে বিচার শুরু করে দিবে। বন্ধুরে আমার খেয়াল করেন ভালো করেন, এইরকম ভাবে আমল দেখা শুরু হবে। ও বাবাজি, মিজানের পাল্লা কিন্তু হতাশের জায়গা, মিজানের পাল্লা কিন্তু হতাশের জায়গা। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যাচ্ছেন, সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, বাবা সাহাবী, ও সাহাবীরা, বলে তোমরা কি জানো নি আমাদের জীবনে হতাশ করে দেয় এমন কোনো জায়গা আসেনি? উত্তরে একজন বলতেছে, আমিরুল মুমিনিন, আছে একটা জায়গা, এটা হলো হাসরের মাঠে মিজানের পাল্লা। এই জায়গার মধ্যে মানুষকে হতাশ করে ফেলে দিবে, মানুষ এইখানে হতাশ হয়ে পড়ে থাকবে।
না জানি কি হয়। দাঁড়িয়ে থাকবি, সামান্য নেকি যদি কম হয় জাহান্নামে যেতে হবে, সামান্য নেকি যদি কম হয় জাহান্নামে যেতে হবে। এমনও আছে মিজানের পাল্লার কাছে গেলে দেখবে বাবা আরেকবার যদি সুবহানাল্লাহ কইতো মিজানের পাল্লা ভারী হয়ে যেত। তখন মনে মনে কইব আল্লাহ আগে যদি জানতাম তাহলে তো একবার না লাখ লাখ বার সুবহানাল্লাহ কইতাম। আগে তো আমি জানতাম না, আরেকটা বার সুবহানাল্লাহ বললে এই জান্নাতের মালিক হয়ে যেতাম। যদি জানতাম বারবার শুধু সুবহানাল্লাহ জপতাম গো মালিক। এই মিজানের পাল্লা তোদেরকে হতাশ করে দিবে, বিচার হবে, বদির পাল্লা ভারী হয়ে যাবে, নেকির পাল্লা বাবা হালকা হয়ে যাবে। আমার দিনের নবী হায়াতুন নবী জিন্দা নবী, তখন ওনার পকেট মুবারক থেকে বাবা একটা কাগজের টুকরা দিয়ে দিবেন নেকির পাল্লার মধ্যে, দিতে দেরি উম্মতের নেকির পাল্লা ভারী হতে দেরি হবে না রে। ফেরেশতারা বলবে আল্লাহ আপনার হাবিব ওই অমুক ব্যক্তির নেকির পাল্লা হালকা হয়ে গিয়েছিল, বদির পাল্লা ভারী হয়ে গিয়েছিল, আপনার হাবিবে কি জানি কাগজ দিয়ে দিলেন, সেটার দ্বারা নেকির পাল্লা ভারী হয়ে গেছে। আল্লাহ বলবেন ফেরেশতা সাবধান, আমার হাবিবের বিপক্ষে যেও না, আমার হাবিব যা করবে তা আমি আল্লাহ তখন কবুল করব। আরো জোরে বলেন না। বন্ধনে আমার খেয়াল করেন, ভালো করেন, আমি আল্লাহ গ্রহণ করব, আমি আল্লাহ গ্রহণ করব। দলে দলে কাতারে কাতারে দাঁড়াবে, সবাই উলঙ্গ হয়ে দাঁড়াবে, নবী রাসূল উলঙ্গ হয়ে দাঁড়াবে, ওলি আল্লাহ উলঙ্গ হয়ে দাঁড়াবে, নারী পুরুষ উলঙ্গ হয়ে দাঁড়াবে। আম্মা জান আয়েশা শুনিয়া বিনায়া বিনায়া চোখের পানি ছেড়ে কান্দে, কো নবী ইয়া রাসূলুল্লাহ, দিনের নবী গো আমি আয়েশা বড় লজ্জিত হইতেছি, ওই দিন কেমনে আমি উলঙ্গ হয়ে দাঁড়াবো? সব নবীরা উলঙ্গ হয়ে দাঁড়াবে, সাহাবীরা উলঙ্গ হয়ে দাঁড়াবে, সব নবী রাসূল উলঙ্গ হয়ে দাঁড়াবে। হুজুর আমি আয়েশার কি উপায় হবে গো? আমি আয়েশা কেমনে ওই দিন মুখ দেখাবো? নবী বলেন আয়েশা চিন্তিত হইও না, চিন্তিত হয় না, যেদিন সব নবীগণ উলঙ্গ হয়ে দাঁড়াবে, সাহাবীরা উলঙ্গ হয়ে দাঁড়াবে, নারী পুরুষ সব উলঙ্গ হয়ে দাঁড়াবে, কেউ কারো দিকে তাকাইবার সময় পাবে না, পেরেশানিতে নিজের চিন্তায় নিজে দৌড়তে দৌড়তে উপরের দিকে তাকাইয়া দৌড়বে, নিচের দিকে তাকানোরই সুযোগ পাবে না। চলে যাবে 50,000 বছর, চলে যাবে 50,000 বছর চলে যাবে। আয়েশা সেদিন কেউ কারো দিকে তাকাইবার সময় পাবে না রে। আম্মা জান আয়েশা বলেন দিনের নবী ও মায়ার নবী, যেদিন সব নবী উলঙ্গ হয়ে দাঁড়াবে, সাহাবীরা উলঙ্গ হয়ে দাঁড়াবে, ওলি আল্লাহ উলঙ্গ হয়ে দাঁড়াবে, নারী পুরুষ উলঙ্গ হয়ে দাঁড়াবে গো নবী, আমি আয়েশা জানতে চাই সেদিন কি আপনি রাসূলুল্লাহ কি উলঙ্গ হয়ে দাঁড়াবেন? নবী বলে না 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 রে আয়েশা, যেদিন সব নবী উলঙ্গ হয়ে দাঁড়াবে, সাহাবীরা উলঙ্গ হয়ে দাঁড়াবে, নবী রাসূল সব নারী পুরুষ উলঙ্গ হয়ে দাঁড়াবে, একমাত্র আমি রাসূলুল্লাহ উলঙ্গ হয়ে দাঁড়াবো নারী। আম্মা জান আয়েশা বলেন নবী ও মায়ের নবী কি বনে দাঁড়াবেন? নবী বলেন হায়াতুন নবী আয়েশা, আমি হায়াতুন নবী, জিন্দা নবী, আমার কাফনের কাপড় হায়াতের কাপড়, ওই কিয়ামতের দিন আমার কাফনের কাপড় পরে দাঁড়ায় যাব। জোরে কর না, আমি কাফনের কাপড় দাঁড়িয়ে যাব। আল্লাহ নাজিল করে দিলেন যে সবাই কথা বলতে পারবে না, জবান বন্ধ করে দেবে, কোনো নবী কথা বলতে পারবে না, সাহাবীরা কথা বলতে পারবে না, ওলি আল্লাহরা কথা বলতে পারবে না, নারী পুরুষ কথা বলতে পারবে না। আম্মা জান আয়েশা বলেন নবী আমার তো ভয় হয় গো, সেদিন কি আপনি কথা বলতে পারবেন কি না? আপনি কি বলতে পারবেন নি? নবী বলেন আয়েশারে যেদিন কোনো নবী কথা বলতে পারবে না, সাহাবীরা কথা বলতে পারবে না, ওলি আল্লাহরা কথা বলতে পারবে না, ওই দিনও আমার আল্লাহ আমি রাসূলুল্লাহর জবান বন্ধ করবে না রে। আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহর জবান আল্লাহ বন্ধ করবেন না। সেদিনও আমি সব নবীর পক্ষে সুপারিশ করব রে। আর জোরে বলেন না। বাবাজি দলে দলে কাতারে কাতারে দাঁড়াবে। আম্মা জান আয়েশা বলেন হুজুর হাসরের মাঠে কত কাতার দাঁড়াবে মানুষ? নবী বলেন আয়েশা রে হাসরের মাঠে 120 কাতার মানুষ হবে। আল্লাহু আকবার বলেন না, 120 কাতার মানুষ হবে। আম্মা জান আয়েশা বলেন নবী সেদিন আপনি রাসূলুল্লাহর উম্মত কত কাতার হবে? নবী বলেন আয়েশা রে ওই দিন আমি রাসূলুল্লাহর উম্মত 80 কাতার উম্মত হবে রে।
আমি রাসূলুল্লাহর উম্মত 80 কাতার হবে, সর্বমোট 120 কাতার হবে, আমি একাই 80 কাতার হবে। এই জন্য নবী বলেন, ও আমার উম্মত, তোমরা ওই পরিবারে বিয়ে করো যেই পরিবারে বিয়ে করলে ছেলে সন্তান বেশি হয়, আর তোদের ছেলে সন্তান যদি বেশি হয় আমি রাসূলুল্লাহর উম্মত বেশি হবে। আমি রাসূলের উম্মত যখন বেশি হবে, হাসরের মাঠে আমি সবাই সম্মানিত হব। আমার দেশে এখন বড় বড় গুরুত্বপূর্ণ জায়গার মধ্যে লেখা থাকে, ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তান যথেষ্ট, একটা হইলে বালা হয়। কথা কথা, ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তান যথেষ্ট, একটা হইলে বালা হয়। কয়েকদিন পরে লিখবো, ছেলে হোক মেয়ে হোক একটি সন্তান যথেষ্ট, না হইলে বালা হয়। কথা বল ঠিক কিনা? হইলে খাই ওই ভাই কেমনে, তুমি খাইয়াও ভুতুইয়া মরো। কথা বলেন ঠিক কিনা? এরপরে কইব বিয়া হইলে ভালো হয়, না হইলে আরো ভালো হয়। কারণ ইহুদিদের দেশে বিয়া লাগে না, আমার দেশ ওই চক্রান্ত চলতেছে, আসতেছে। কইব বিয়া হইলে ভালো হয়, না হইলে আরো ভালো হয়। বিয়া দরকার নাই, এরকম অপকর্ম হারামজাদার সংখ্যা বাড়বে, আর দিন থেকে মানুষ বিচ্ছিন্ন হয়ে যাবে। বাবাজি, ও বাবাজি, ছেলে দুটার বেশি, একটার বেশি দুটা নিবেন না। পাবলিকও বলে কেমনে খাওয়াবো, তোমার বাপে তোমারে কেমনে খাওয়াইছিল না, তুমি দেখো কেমনে খাওয়াইবাই। আগে তো মুরব্বী বাবাজি যারা আছেন, আগে একের জমিতে কয় মন দান হইতো? 5 মন 3 মন। বাবাজি 5-6 মনের বেশি দান হতো না, সর্বোচ্চ হাইস্ট যদি ভালো ফসল হয় 6 মন দান হতো। এখন কইন আপনারা ফকিরাবাদের মুসলমান, একের জমিতে কয় মন হয়? 20-22 মন, 25 মনও ভালো ফসল হলে হয়, 20-25 মন দান হয়। আগে একের জমিতে 5 মন হতো, এখন বাবা 25 মন হয়। রিজিক বাড়ছে না কমছে? আগে বিয়ের বাড়িতে গেলে একটা মোরগ জবাই করে বিয়ে হয়ে যেত, গোস্ত পাইছে কিনা না পাইছে বিয়ার কাম শেষ হয়ে গেছে। এখন বাবাজি গোস্ত দেওয়া হয়, পাখির গোস্ত দেওয়া হয়, ভর্তা দেওয়া হয়, খাসির গোস্ত, গরুর গোস্ত, আর কত গোস্ত দে, কত জাতের খাবার দেয়। রিজিক বাড়ছে না কমছে? রিজিক এখন বাড়ছে রে। আমার আল্লাহ বলেন, আমার বান্দা বান্দি, তোরে পৃথিবীতে পাঠানোর আগে আমি আল্লাহ 40 বছর আগে তোর রিজিকের ব্যবস্থা করি রে। আল্লাহ যদি আমাদের রিজিকের ব্যবস্থা করে, ভয় নাই রে মমিন। আল্লাহ তো আমাদের উকিল, আল্লাহ তো আমাদের গার্জেন। আমরা ফকির, আল্লাহ হলেন ধনী, আমরা গরিবের দলের মালিক হলেন আল্লাহ। আল্লাহর উপর আর কেউ ধনী নাই, আল্লাহকে আমার ধনের উপর কারো নাই। রিজিক বাড়তেছে, বাড়তে থাকবে। বাবাজি চিন্তা করিয়েন না রে। আগে বেড়ার 10 ছেলে আসলো, 10টা ছেলে মানুষ হয়েছে। বেড়া ডিজিটাল যুগে পড়িয়া একটা সন্তান নিছে, বালা মানুষ বানাবে, কিন্তু বাবা কুড়িয়া বাকুর হয়েছে। এমন বহু প্রমাণ আমাদের দেশে আছে, বাবা আয়া বানিয়ে পড়ে থাকে, একটা সন্তান বেশি নেয় না, কয় খারাপ হয়ে যাবে। আল্লাহ কয় আমি ভালো মানুষ বানাই, তুই বানাইবে কেমনে? 10টা হলো আমি বানাই, আর তুই বুঝি নেস নাই। একটা বানাইতে বানা বালা কইরা জন্মের বানানি বানা। যারা যাদের সন্তান আটকাইছো, সন্তানকে পৃথিবীতে আসতে দেও নাই, কিয়ামতের দিন আল্লাহর দরবারে আদালতে বাচ্চারা মামলা দিবে, আল্লাহ গো আমার বাবার নামে মায়ের নামে মামলা দিতেছি, তাদের কারণে আমরা কি পাপ করেছিলাম, কি অন্যায় করেছিলাম, তাদের কারণে পৃথিবীর আলো আমরা দেখতে পারি নাই, ময়দানে যেতে পারি নাই, এই দুনিয়ার মধ্যে যেতে পারি নাই। আল্লাহ গো আমার মা বাবার নামে মামলা দিতেছি, তাদের কারণে আমি পৃথিবীর আলো দেখতে পারি নাই। তখন রে বান্দা কোথায় যাইবা? 12টা আল্লাহ বাজাই দিব। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরে আমার খেয়াল করেন, ভালো করেন। 80 কাতার উম্মতে মুহাম্মদি হবে। আম্মা জান আয়েশা বলেন, নবী ওই দিন উম্মতকে কিভাবে চিনবেন? আপনার উম্মতকে কিভাবে গো নবী চিনবেন? নবী বলেন, আয়েশা আয়েশা রে, আমি 3টা পরিচয় আমার উম্মতকে আমি চিনতে পারবো। 1 নম্বর পরিচয় হয় আমার উম্মত হবে চান কপাল্লা। আমার উম্মতে 5 বেলা আল্লাহকে সেজদা করেছে কপাল দিয়া, নাক আর কপাল দিয়া। কপালকে মানুষ ভাগ্যের প্রতীক মনে করেন, নাককে মানুষ মর্যাদার প্রতীক মনে করে। ও ফকিরাবাদ, সৈয়দপুর আশেপাশের এলাকার মা বোনেরা, যুবক বন্ধুরা, মুরব্বী বাবাজিরা, ভালো করে শুনে নাও। যদি ভাগ্য পরিবর্তন করতে চাও, ইজ্জত বাড়ায় দিতে চাও, দৈনিক 5 বার কপাল আর নাক লাগাইয়া আমার মালিককে সেজদা করলে ইজ্জত বেড়ে যাবে, কপালও তোর খুলে যাবে।
নবী বললেন, বাবা সাহাবীরা রে, অসংখ্য ঘোড়ার মধ্যে যদি রে কিছু ঘোড়া চান কপাল্লা, তাকে চিনতে সুবিধা হবে না অসুবিধা হবে? তারা বলে সুবিধা হবে। নবী বলেন, আমার এক প্রকার উম্মত চান কপাল্লা হবে, কপাল থেকে নূর চমকাবে, নূর চমকাবে, তখন আমি রাসূলুল্লাহ চিনতে পারবো ওরা আমি রাসূলুল্লাহর উম্মত। 2 নম্বর পরিচয় হলো, 2 নম্বর পরিচয় নবী বলেন, আমার উম্মতের 2 নম্বর পরিচয় হাসরের মাঠে আমার উম্মতের আমলনামা হবে ডান হাতে। সুবহানাল্লাহ বলে না, ডান হাতে আমলনামা হবে, ডান হাতে আমলনামা হবে, ডান হাতে আমলনামা হবে, ডান হাতে আমলনামা হবে। নবী বলেন, ডান হাতে আমলনামা হবে, যার আমলনামা ডান হাতে হবে আমি রাসূলুল্লাহ বুঝতে পারবো তার আমি রাসূলুল্লাহর উম্মত। 3 নম্বর পরিচয় নবী বলেন, 3 নম্বর পরিচয়, আমার উম্মতের মধ্যে অনেক শিশু বাচ্চা ইন্তেকাল হয়েছে রে, নাবালিগ শিশু বাচ্চা ইন্তেকাল হয়েছে। হাসরের মাঠে ওই বাচ্চারা আমি আমার উম্মতের সামনে দৌড়াদৌড়ি করবে, তারা যখন যাদের সামনে দৌড়বে আমি রাসূলুল্লাহ বুঝতে পারবো তারা আমার রাসূলুল্লাহর উম্মত। সুবহানাল্লাহ বলেন না, তারা আমার রাসূলুল্লাহর উম্মত হবে। রাসূল বলেন, এই 3 পরিচয় আমার উম্মতকে চিনবো, আমি সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবো। মারহাবা বলেন না। হাসরের মাঠের আলোচনা অনেক লম্বা, আমি আমিন কি বলেছিলাম।